তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার পছন্দের একটা ডিশ তোমাদের সাথে শেয়ার করলে কেমন হয়, তবে ওই সময়ও পাচ্ছিলাম না, সে সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে সময় পেয়েছি, তাই একদম সমস্ত জিনিসপত্র রেডি করে নিয়ে চলে এসেছি, বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। তারপর চিকেনটাকে গরম জল থেকে তুলে নিয়ে ভালো করে একটা পছন্দের একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, টমেটো সস, চিলি সস, সয়া সস, লবণ, আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, কর্নফ্লাওয়ার সব পরিমাণ মতো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে রেখে একদম ঢাকা দিয়ে রেখে ছেড়ে দিলাম আধা ঘন্টার জন্য। তারপর এখানে কিছু সবজি লাগছে, ক্যাপসিকাম লাগছে, পেঁয়াজ, আর লাগছে আমার একটা টমেটো। তারপর সবজিগুলোকে কেটে নেবার পর এখানে দেখো আমি কাবাব স্টিক নিয়ে চলে এসেছি। এবার কাবাব স্টিকের মধ্যে এবার আস্তে আস্তে করে পেঁয়াজ দেবো, একটা করে চিকেনের টুকরো দেবো, একটা ক্যাপসিকাম দেবো, আর একটা টমেটো দেবো। ও দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে তখন বলাই হয়নি আসলে আমি বানাচ্ছিটা কি। আজকে আমি বানাচ্ছি চিকেন স্যাটে। অবশ্য তোমরা অনেকেই অনুষ্ঠান বাড়িতে চিকেন স্যাটে ট্রাই করেছো, একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো তো বন্ধুরা কেমন লাগে। আমার তো বেশ ভালো লাগে এইভাবে বানিয়ে খেতে। তোমরা বানিয়ে খেও না, সব সময় কি সব কিছু কিনে এনে খাওয়া যায়? ইচ্ছে করে বাড়িতে একটু বানিয়ে খেলে বাড়ির পরিবারেরও বেশ ভালো লাগবে, আর নিজেরও বানাতে ভালো লাগবে, নতুন কিছু শেখাও হবে। তো চলো আমার মতো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। তো চলো প্রসেসটা তোমাদেরকে তো পুরোটা দেখাচ্ছি, দেখো পুরো। এবারে কাবাব স্টিকের মধ্যে আস্তে আস্তে করে একদম সব চিকেনের টুকরো, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এইভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ একের পর এক দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেবার পর তারপরে আমি এবারে এটাকে ফ্রাই করে নেব। তো আমি মোটামুটি এখানে 10 থেকে 12টা স্টিক রেডি করে নিয়েছি। রেডি করে নেবার পর এই যে দেখো, এই যে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছে, দেখতেও দেখি কি সুন্দর কালারফুল লাগছে, তাই না? বেশ দেখতে যেমন ভালো লাগছে, খেতেও ঠিক এর মতনই, এর থেকেও আরও বেশ ভালো লাগবে। তারপরে দেখো গ্যাসটা জ্বালিয়ে প্রথমে একটা কড়াই, ননস্টিক কড়াই বসিয়ে দিলাম। ভেবেছিলাম কড়াইয়ের মধ্যে হবে, কিন্তু দেখলাম যে ঠিকঠাকভাবে তেলটা পাচ্ছে না। উপর থেকে যদিও আমি তেল ব্রাশ করে দিয়েছি, কিন্তু নেক্সট বার কিন্তু আমি আবার হাই ফ্লেমেই করেছি। তো দেখো এই যে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তেলটা দিয়ে চেষ্টা করছি, কিন্তু বেশ ভালো ভালো করে ভাজা হচ্ছে না। তারপর আমি হাই ফ্লেম নিয়ে নিয়েছি, ওটাকে চেঞ্জ করে দিয়েছি, দিয়ে দেখো হাই ফ্লেমের মধ্যে বেশ কি সুন্দর পোড়া পোড়া বারবিকিউ বারবিকিউ ব্যাপারটা আসছে। যদিও আমার কাছে মাইক্রো ওভেন ছিল, তো আমি ওটাকে স্কিপ করে এর মধ্যেই করেছি। যাদের মাইক্রো ওভেন নেই তারা কী করবে, সেই জন্য আমি এর হাই ফ্লেমের মধ্যেই দেখালাম। তারপর এবার চাটনি বানানোর জন্য ধনে পাতা নিয়েছি, একটা রসুন কুচি, 3টে কাঁচা লঙ্কা, আমচুর পাউডার, আর নিয়েছি লবণ। তো এইভাবে বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেখো এই যে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি টমেটো সস আর ধনেপাতার এই চাটনিটা দিয়ে। তো আজকের এই আমার কাবাবের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকেও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন